সামাজিক সংগঠন ফুলছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সম্বল বিতরণ করা হয়। শনিবার বিকাল 4টায় বাঁশখালী প্রত্যন্ত অঞ্চল ফুলছড়ি ইউনিয়নের মোহাম্মদ জিয়াবুল হক মানিকের সঞ্চালনায় ও মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে এই সম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইলিয়াস আরা ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস। এর জন্য ওনাদের কাছে যেতে হবে না, ঘরে কি অসুবিধা আছে বাইরে ঘরে গিয়ে আপনাদেরকে সহযোগিতা পৌঁছে দিয়ে আসে। সেটাই হচ্ছে আমাদের নাইটের উদ্দেশ্য এবং ওনাদের মনে দিলে এটাই লালন করে, এটাই ওরা বিশ্বাস করে, এটাই ওনাদের মনে আছে। আমরা ফুলছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন আমরা করে থাকি। আমরা এই চিন্তা করেছিলাম ফুলছড়িবাসীকে এই শীতকালে আমরা সামান্য কিছু পাহাড় দেওয়ার জন্য, কিন্তু আসলে আপনাদের এখানে ডেকে এনে দেওয়া যাক আমাদের মধ্যে একটু হচ্ছে। আমাদের উচিত ছিল সবার ঘরে ঘরে দিয়ে আসা, কিন্তু আমাদের এই প্রতিবন্ধকতার কারণে আমাদের সাধ্যের বাইরে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে এসে অনেক কষ্ট দিয়েছি। আপনাদের কষ্ট যদি কষ্ট দেখে আমাদেরকে আমার দৃষ্টিতে দেখবেন। আমাদের এই প্রোগ্রামকে আড়ালে রেখে কাজ করেছে, যারা আমাদেরকে অর্থবিত্ত দিয়ে এবং বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে কি করেছে সাহায্য জুগিয়েছে, তাদের মধ্যে আমাদের একজন, সে আমাদের ফুলছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য ভাই মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন জসিমউদ্দিন, অধ্যাপক মুক্তারুজ্জামান, অধ্যাপক শাহাদাত হোসেন রাসেল, মৌলানা তৌহিদুল ইসলাম, মোজাম্বিক প্রবাসী মোহাম্মদ হাসান, মোহাম্মদ কামাল উদ্দিন, মঞ্জুর আলম, বক্তের ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকায় উপস্থিত আছেন। সামাজিক সংগঠন ফুলছড়ি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ 2008 সালত প্রতিষ্ঠিত এর বিভিন্ন সময় চিকিৎসা ক্যাম্প, রমজান আইল ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, গরিব অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং প্রত্যেক জাতীয় দিবসের র্যালি সহ বিভিন্ন ক্রীড়ার আয়োজন। এছাড়াও তৃতীয় শিক্ষার্থীদের বিষয় সংবর্ধনা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক মানের ইসলামী স্কলার দিয়ে বার্ষিক মাহফিল ও মেজবানের আয়োজন করে থাকে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কোরআনের মাহফিল করার মাধ্যমে তাদের সেই অন্ধকার অতল গহবরে তৈরি হওয়া যুব সমাজকে তারা প্রথমে আলোর পথে আনতে পেরেছে। তারা চেয়েছে আমাদেরকে অন্তত একটা কম্বল দিও এবং আমাদের কষ্ট বাসি করবো। C+ TV, চট্টগ্রাম।